আসসালামু আলাইকুম। বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার। প্রথমে নিয়েছি আলু, টমেটো, মিষ্টি কুমড়া, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচকলা। তারপর নিয়েছি মুরগির একটি কলিজার অর্ধেক কলিজাটাকে ছোট করে কেটে নিব। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব 3-4 বার, রক্ত যাওয়া পর্যন্ত। ধোয়া হয়ে গেছে, এখন সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে দেব। 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে গরম হওয়া পর্যন্ত। তারপর গরম হয়ে গেলে কলিজাগুলো দিয়ে দিন। ভালো করে এগুলোকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা। তারপর এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব সবজিগুলোকে ভালো করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপর এখানে নিয়েছি পোলাওর চাল, ডাল, মসুরের ডাল। ভালো করে এখন এগুলোকে ধুয়ে নেব 3 বার, সাদা পানি যাওয়া পর্যন্ত। ধোয়া হয়ে গেলে তারপর পানি দিয়ে পাতিলে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা কলিজায়ও ব্যবহার করেছি সামান্য লবণ। তারপরে ওগুলোকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালো করে বলক এসে যাবে তখন আগুনটা কমিয়ে দিতে হবে, যাতে বাচ্চাদের খাবারটা ভালো মতো সিদ্ধ হয়। ওগুলো ঢেকে সিদ্ধ করব। তারপর 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দেব ভাজা কলিজাগুলো। তারপর নেড়ে ছেড়ে আবারও ঢেকে দেব। তারপর দিয়ে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন কেমনটা সিদ্ধ হয়েছে। তারপর ভালো করে গোটা দিয়ে নেব। বাচ্চারা যেমন ম্যাশ খেতে পছন্দ অমনই করবেন। দেখুন ম্যাশ হয়ে গেছে। এই তো বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার রেডি। এটা আছে ব্যাকফুড, ক্যালোরি, সব রকমের পুষ্টি আছে। অল্প খেলেও পুষ্টি পাবে, 1 চামচ খেলেও তার পুষ্টি হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।